বাংলার মানুষের ভালোবাসায় সেই জাকির নায়েককেই এবার প্রায় ১ মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ। আর ঢাকার এই সিদ্ধান্তই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফুঁসে উঠেছে ভারত। ধর্মীয় সফরে বাংলাদেশে আসছেন আলোচিত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। এই সফরে তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও বক্তৃতায় অংশ নেবেন। তবে তার আগমনে শুধু ধর্মপ্রাণ জনতার চোখে নেই, প্রতিবেশী দেশের কূটনৈতিক নজরও রয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর জাকির নায়েক। এবার প্রায় ১ মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ। আর এই সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটছে দক্ষিণ এশিয়ায়। জাকির নায়েককে কেন অন্তর্বর্তী সরকার লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে? এটা কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কোনো নতুন কৌশল? বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের আগমন নিয়ে যেমন উত্তেজনা ও আলোচনা চলছে, তেমনি আছে নানা মত ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। তবে আশ্চর্যের বিষয় হলো, দুই ভিন্ন ধারা, দুই বিপরীত মতের মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন দুজনেই এবার একটি জায়গায় একমত হয়েছেন। তাদের চোখে জাকির নায়েকের সফর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা। ডাক্তার জাকির নায়েক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না, পুরো পৃথিবীর কাছেই, পৃথিবীর মানুষের কাছে, বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে। ডক্টর জাকির নায়েকের ঢাকায় আসার খবরে যেন ঘুম হারাম হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। উদ্বেগ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের উদ্বেগ তো দূরের কথা, ভারত যদি বাংলাদেশের হাতে পায়েও ধরে, এরপরেও ভারতকে বিন্দুমাত্র কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ এই ভারতই বাংলাদেশে গণ অভ্যুত্থান হওয়ার পরে একদিকে শেখ হাসিনা খুনিকে আশ্রয় দিয়েছে এবং অন্যদিকে বাংলাদেশের ঘুমকে তারা হারাম করে রাখার চেষ্টা করেছিল। কিন্তু ডক্টর ইউনূসের দূরদর্শিতার কারণে তারা বারবার ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে। সুতরাং সেই কারণে এবার ভারতের ঘুমকেও আমাদের হারাম করে রাখতে হবে। তাছাড়া ডক্টর জাকির নায়েক যে বাংলাদেশে আসছেন, তো তার বাংলাদেশের এই সফর বাংলাদেশের জন্য বিশাল এক ইতিবাচক ঘটনা। কারণ ডক্টর জাকির নায়েক তিনি গোটা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো খুনি নয়, বরং তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ইসলামিক স্কলার। যে কারণে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে এনে লাল গালিচায় রাজকীয় সম্মাননা এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ডক্টর ইউনূস। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ডক্টর জাকির নায়েক তিনি যে বাংলাদেশে আসছেন, তাকে বাংলাদেশে এনে যে লাল গালিচায় রাজকীয় সম্মাননা এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে এনে রাজকীয়ভাবে সংবর্ধনা সহ ডক্টরেট ডিগ্রি সহ আরও বেশ কিছু দাবি জানিয়েছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডাক্তার জাকির নায়েক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না, পুরো পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে, বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব। বিগত ফ্যাসিস্টিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকর ভাবে ডাক্তার জাকির নায়েকের পিস টিভির দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনরোষের পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পিস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এটা ঠিক তখনই ঘটেছিল যার কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা, ভারতের যে উগ্রপন্থী সরকার, উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডক্টর জাকির নায়েককে দেশ থেকে বাধ্য করেন। এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডক্টর জাকির নায়েককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। শুধু এটাই নয়, ডক্টর জাকির নায়েককে কিংস ফয়সাল যে পুরস্কার, সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা, সেটা দেওয়া হয়েছে। এবং তিনি যে শুধু ইসলাম প্রসারের কাজেই কাজ করেছেন এটা না, উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন, যেখান থেকে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা
বৃত্তি পাচ্ছে, তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে। এমতো অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে আধিপত্যবাদকে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি। সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডক্টর জাকির নায়েককে তুলে দেয়। আমরা তাদেরকে বলতে চাই, এটা নিয়ে আবার কেউ কেউ বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজেছি, আর কোথায় যায় মানে কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম, এরকম একটা কথা আছে। হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাইককে কখনোই তাদের হাতে তুলে দিব না, এটা সুস্পষ্ট। এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ, সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে। এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। এবং ডক্টর জাকির নায়েককে নিয়ে ভারতের যে মন্তব্য, এটাকে কড়া একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে। তো আরেকটা বিষয় যেটা আমরা ম্যামের সাথে আলোচনা করেছি সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে এসে যে নারীদের প্রতি, নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন জায়গাগুলোতে, বিশ্ববিদ্যালয়ে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এগুলো হচ্ছে। এবং এর পাশাপাশি যে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তার কিন্তু একটা ব্যাপক সমারোহ চলছে। এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিপদগামী শিক্ষার্থীও এটার সাথে জড়িত। সেই জায়গা থেকে শুধুমাত্র তারা যে জেনে বুঝে করছে বিষয়টা, যে না জেনে বুঝে করছে এরকম না, তারা জেনে বুঝে এই কাজগুলো করছে এবং তারা জানে যে এইটার রিয়াকশন এরকম হতে পারে। এগুলো খুবই উদ্দেশ্য পরিণত ভাবে বিশ্ববিদ্যালয়কে ফাংশনিং করতে না দেওয়ার জন্য, এটা আমরা বুঝি খুবই ভালোভাবে, এটা আমরা বিষয়ে অবগত আছি। তো এই বিষয়ে ম্যামদের সাথে কথা হয়েছে, আমরা দাবি জানিয়েছি এই যে নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং, হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, এগুলোর বিষয়ে যদি আমরা র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারে, তাহলে কিন্তু এইগুলা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে, যার পরিণতি খুব একটা ভালো হবে না। তো সেই জায়গা থেকে ম্যামদের কাছে আমরা দাবি জানিয়েছি। তো ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে ম্যামরা ইতিমধ্যেই হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং, বুলিং, সাইবার কমিটিও গঠন করেছেন, যেখান থেকে এটা আসলে এখনো কার্যকর হয়নি, জাস্ট কমিটিটা গঠন করেছেন। ম্যাম বলছেন এটা যখন কার্যকর হবে ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব। বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের আগমন নিয়ে যেমন উত্তেজনা ও আলোচনা চলছে, তেমনি আছে নানা মত ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। তবে আশ্চর্যের বিষয় হলো, দুই ভিন্ন ধারা, দুই বিপরীত মতের মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন দুজনেই এবার একটি জায়গায় একমত হয়েছেন। তাদের চোখে জাকির নায়েকের সফর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা। পিনাকি ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি, সমাজ ও নীতি নির্ধারণ নিয়ে বিশ্লেষণ করে আসছেন, নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, জাকির নায়েককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হোক, এটাই হবে ভারতের প্রতি যথাযথ জবাব। অন্যদিকে ইলিয়াস হোসাইন, যিনি তার সরাসরি ও খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত, তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন শুধু 3টি শব্দ, ডাক্তার জাকির নায়েক, সাথে যুক্ত করেছেন 2টি লাভ ইমোজি। পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, কারণ দুই বিপরীত মতের মানুষ যারা সাধারণত একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তারা এবার একই বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন। পিনাকি ও ইলিয়াসের মতো ভিন্ন মতের মানুষ যখন এ বিষয়ে একমত হন, তখন বোঝা যায় একজন চিন্তাবিদের প্রভাব কতটা গভীর হতে পারে। যখন মতের ভিন্নতা ভুলে মানুষ এক হয় জ্ঞানের ও যুক্তির পক্ষে, তখন সেটাই হয়ে ওঠে সমাজের সত্যিকারের অগ্রগতি। ডাক্তার জাকির নায়েকের আগমন সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে, যেখানে বিতর্ক নয়, বোঝাপড়া, বিভাজন নয়, ঐক্যই হবে বাংলাদেশের নতুন শক্তি।
আধুনিক সময়ে ইসলামী দাওয়াত ও যুক্তিনির্ভর বক্তব্যের কারণে ডাক্তার জাকির নায়েকের নাম ছড়িয়ে গেছে মুসলিম বিশ্ব থেকে পশ্চিমা সমাজ পর্যন্ত। 1965 সালের 18 অক্টোবর ভারতের মুম্বাইয়ে তার জন্ম। শিক্ষা জীবনে তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক শেষ করে পেশায় ছিলেন একজন মেডিকেল অফিসার। চিকিৎসা পেশা ছেড়ে 1991 সালে তিনি নামেন নতুন এক পথে, ইসলাম প্রচার ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা ও বক্তৃতায়। সেই বছরই তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যার মাধ্যমে শুরু হয় তার আন্তর্জাতিক দাওয়াতি কাজ। 2006 সালে প্রতিষ্ঠা করেন পিস টিভি, যা অল্প সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় চ্যানেল হয়ে ওঠে। বিশ্বের 100টিরও বেশি দেশে বক্তব্য রেখেছেন তিনি। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ বিশেষভাবে উল্লেখযোগ্য। Welcome you to the family of 2 billion Muslims. ধর্মীয় সফরে মাশাআল্লাহ। বাংলাদেশে আসছেন আলোচিত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। এই সফরে তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও বক্তৃতায় অংশ নেবেন। তবে তার আগমনে শুধু ধর্মপ্রাণ জনতার চোখে নেই, প্রতিবেশী দেশের কূটনৈতিক নজরও রয়েছে। বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে প্রতিবেশী দেশ ভারতের অপেক্ষা। মালয়েশিয়া থেকে ঢাকায় জাকির নায়েক পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। কিন্তু জাকির নায়েককে পাওয়ার স্বপ্ন কি পূরণ হবে ভারতের? বহু বছরের নিষিদ্ধের পর এবার ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক। 2016 সালের হোলি আর্টিজান হামলার পরে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত হলেও ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেই সীমাবদ্ধতা শিথিল হয়েছে। ডক্টর জাকির নায়েক আগামী 28 ও 29 নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায়। Our Qibla, it's our direction. এদিকে ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। 2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করছিলেন। ভারতের মঞ্চগুলোতে ধর্মীয় বক্তৃতার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা জাকির নায়েকের পথ হঠাৎ বদলে যায়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। বন্ধ করে দেয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার। এরই প্রেক্ষিতে 60 বছর বয়সী এই ধর্মপ্রচারক 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ডক্টর জাকির নায়েক, যিনি গোটা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ইসলামিক স্কলার, সে শেখ হাসিনার মতো কোনো পলাতক, খুনি বা গণহত্যাকারী বা কিলার নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সম্মানিত মানুষ। সুতরাং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অপরাধী, তাকে ভারত আশ্রয় দিয়েছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশে ওয়ারেন্ট জারি হওয়ার পরেও তাকে ভারত কোনোভাবে ফেরত দিচ্ছে না। সুতরাং বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, সেখানে তাদের দাবি তো একেবারে যার কোনো ভিত্তিই নাই, তাদের দাবির কোনো ভিত্তিই নাই। সুতরাং ডক্টর জাকির নায়েক, তিনি যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ইসলামিক স্কলার, সেহেতু ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে এনে লাল গালিচায় রাজকীয়ভাবে সম্মাননা প্রদান করা হোক, এটাই এদেশের মানুষের দাবি। এবং পাশাপাশি তাকে যেন বাংলাদেশে এনে ডক্টরেট ডিগ্রিও প্রদান করা হয়। এবং ইতিমধ্যেই এদেশের সাধারণ মানুষ তারাও মুখ খুলতে শুরু করেছে যে ডক্টর জাকির নায়েক, তিনি আমাদের মুসলিম উম্মার একজন গর্ব, তিনি গোটা বিশ্বের জন্য একজন গর্ব। তার কোনো ক্ষেত্রে মাসালাগত বা কিছু ক্ষেত্রে তার সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে তিনি আমাদের মুসলিম উম্মার জন্য, গোটা বিশ্বের জন্য একটা গর্ব। সুতরাং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক স্কলারকে বাংলাদেশে এনে সম্মান দেওয়া এবং তাকে সম্মানের সহিত বাংলাদেশ গ্রহণ করা, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক ঘটনা হবে, নেতিবাচক কোনো ঘটনা হবে না। যেটা কিন্তু ইতিমধ্যেই
বাংলাদেশের জনপ্রিয় দুজন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য তারাও ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনাটা এবং তার বাংলাদেশের সফরটা বাংলাদেশের জন্য বিশাল একটা ইতিবাচক মাইলফলক হবে, নেতিবাচক হবে না। সুতরাং বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের মানুষের আগ্রহের সাথে ডক্টর জাকির নায়েককে গ্রহণ করা উচিত এবং তাকে সম্মান প্রদান করা উচিত। তো এর আগে আমরা দেখেছি যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এদেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সেই অনুযায়ী ডক্টর ইউনূস তিনি কাজ করেছেন বা তিনি কথা বলেছেন, তিনি পদক্ষেপ নিয়েছেন। সুতরাং এখন এই ডক্টর জাকির নায়েক ইস্যু যখন সামনে আসছে, এখনও এদেশের মানুষের সেরকমই আশা আকাঙ্ক্ষা রয়েছে। সুতরাং ডক্টর ইউনূসের উচিত হবে যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবেই বাংলাদেশে তাকে সম্মানের সহিত গ্রহণ করা এবং তাকে লাল গালিচায় অভ্যর্থনা দেওয়া, সম্মাননা প্রদান করা। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।